আপনারা নিশ্চয়ই সবাই ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ রোগ এই টার্মটার সাথে পরিচিত। ডিমেনশিয়া অনেক রকমের হয়, তার মধ্যে যেটা সবচেয়ে কমন মানে অর্থাৎ 60 থেকে 80% ডিমেনশিয়া কিন্তু অ্যালঝেইমার্স ডিমেনশিয়া। এবং এতে কি হয়, এতে কিন্তু কিছু কিছু উপসর্গ নিয়ে লোকেরা আসেন, যেমন ধরুন তার মেমোরি ডিস্টারবেন্সেস, অর্থাৎ তার স্মৃতিশক্তিটা কমে যায়, স্পেশালি পুরনো কথা মনে রাখতে পারে, হয়তো রিসেন্ট মেমোরি আজকে কালকে বা সকালে কি করলাম সেই জিনিসগুলো মনে রাখতে পারে না। এছাড়া কি হয়, এছাড়া হয় ধরুন কোনো প্রবলেমে পড়েছে, যে প্রবলেম সলভিং ক্যাপাসিটি সেটা কমে যায়, কমিউনিকেশন স্কিল কমে যায়, একজনের সাথে আরেকজনের সম্পর্ক মেনটেন করার জন্য যে ক্ষমতা দরকার সেটা কমে যায়, জাজমেন্ট করার ক্ষমতা কমে যায়। এবং এইসব কিন্তু, এবং আরেকটা জিনিসও হতে পারে, শুধুমাত্র একটা লোকের ব্যক্তিত্ব চেঞ্জ হয়ে গেল হঠাৎ, অর্থাৎ একটা লোক 50-60 বছর পর্যন্ত প্রচন্ড শান্ত, হঠাৎ করে দেখা গেল সে প্রচন্ড উত্তেজিত পার্সোনালিটি হয়ে গেল, সে সন্দেহ করতে শুরু করলো, প্রচন্ড রাগারাগি করতে শুরু করলো, সেটাও কিন্তু ডিমেনশিয়ার প্রাথমিক লক্ষণ হতে পারে। তাই আপনারা এই ডিমেনশিয়া বা আপনারা জানেন যে এই রোগটা শুধু আমাদের জাতীয় স্তরে না, এটা সারা বিশ্বে একটা সমস্যা। তাই আপনারা এই রোগ যদি কারোর মধ্যে বা এই উপসর্গগুলো কোনো বয়স্ক লোকের মধ্যে দেখতে পান 50 ঊর্ধ্ব, তাহলে কিন্তু অবশ্যই কোনো প্রফেশনাল লোকের সাথে সাহায্য নেবেন, কোনো মনোরোগ বিশেষজ্ঞ, কোনো মনোবিদ অথবা কোনো নিউরোলজিস্ট, সবার সাথে কিন্তু আপনারা যে কারোর সাথে একজন আলোচনা করবেন। নমস্কার।